এই ভিডিও দেখতে মোবাইলটাকে ঘুরিয়ে নিন। দেখুন আমার কাছে একটি রাইস কুকার আসছে। রাইস কুকারের কয়েলটা সম্পূর্ণ বাঁকা হয়ে গেছে, ঝুলে গেছে। এই ধরনের রাইস কুকারের কয়েল যদি বাঁকা হয়ে যায় কীভাবে সহজে পরিবর্তন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে রাইস কুকারের তলাটি খুলে নিতে হবে। তারপরে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই কানেকশানগুলো কীভাবে করা আছে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, মোবাইলে ছবি তুলে রাখবেন, তাহলে কানেকশানটি আর ভুল হবে না। কানেকশানটি খোলার আগে ভালোভাবে দেখে নিন কোন কানেকশান কোথায় করা আছে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। রাইস কুকারের কয়েল পরিবর্তন করা খুবই সহজ, এর জন্য মেকারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা বাসায় বসেও রাইস কুকারের কয়েলটি এভাবে খুলে নেবেন। এই বাঁকা কয়েলটি আমি খুলে নিয়েছি। এখন এখানে নতুন কয়েল লাগাতে হবে। মার্কেটে সবথেকে ভালো যে কয়েল সেই কয়েলটি আমি কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়া কোম্পানির কালো কয়েল। হ্যাঁ, মার্কেটে যে সমস্ত কয়েলগুলো পাওয়া যায় এগুলো খুব সহজে বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের কাছে যে কয়েলগুলো পাবেন আপনারা, এই কয়েলটি অনেক উন্নত মানের এবং হার্ডি। এই কয়েল সহজে বাঁকা হবে না, গ্যারান্টি। তো কয়েলের স্ক্রুপগুলো ভালো করে টাইট দিয়ে নিতে হবে। কয়েলের স্ক্রুপ যদি লুজ থাকে তাহলে কয়েলটি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কানেকশানগুলো যেখান থেকে যেভাবে খুলছেন ঠিক ওইভাবে কানেকশানগুলো করে দিতে হবে। যদি মোবাইলে স্ক্রিনশট নেওয়া থাকে স্ক্রিনশট দেখে কয়েলটি লাগিয়ে দিবেন। নতুন কয়েলের সাথে নতুন ম্যাগনেট দিতে হবে। তা আমি নতুন কয়েলের সাথে নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি। ম্যাগনেট লাগানো আরও সহজ। ম্যাগনেটের দুই পাশে লক থাকে, এই লকটা করে দিতে হবে, তাহলে ম্যাগনেটটি আর নড়াচড়া করবে না। আমাদের রাইস কুকারের ম্যাগনেট কয়েল লাগানো হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব। দেখুন এখানে কুকের বাতি জ্বলতেছে রাইস কুকার অন করার সাথে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।